হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের চতুর্থ শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় 2 যোগ ও বিয়োগ এই অধ্যায়ের পৃষ্ঠা নম্বর 24 আমরা আলোচনা করব। দেখো এখানে একটি লেখা অঙ্ক আছে। একটি শহরে এখানে 48,936 জন নারী আর 49,877 জন পুরুষ ও 8,372 জন শিশু বাস করেন। ওই শহরে সর্বমোট জনসংখ্যা কত? দেখো সর্বমোট বা মোট কথা আছে। তো এই সর্বমোট জনসংখ্যা আমাদের বের করতে হলে আমাদের এখানে যে নারী আছে, নারী, এখানে যে পুরুষ আছে অর্থাৎ পুরুষ, এবং এখানে যে শিশুর সংখ্যা আছে, এই তিনটা সংখ্যা যোগ করতে হবে, তাহলে কিন্তু আমরা মোট জনসংখ্যা পেয়ে যাব। এখানে আমাদের শহরের সর্বমোট জনসংখ্যা বের করতে হবে। তো গাণিতিক বাক্য এভাবে লেখা হয়, অর্থাৎ উপরে যেই সংখ্যাগুলো আছে এগুলো যোগ করলেই আমাদের গাণিতিক বাক্য হয়ে যাবে। এভাবে এখানে আমরা প্রথমে নারী যোগ করলাম, তারপরে পুরুষ, এবং তারপরে আমরা শিশুর সংখ্যা যোগ করে দেব। 8, 3, 7, 2। এটাই হচ্ছে আমাদের গাণিতিক বাক্য। তারপর দেখো এখানে এই যে এই সংখ্যাগুলো কিন্তু যোগ এখানে দেখানো আছে। আগের পৃষ্ঠায় আমরা এটা করেছিলাম। এই যে প্রথম সংখ্যাটা ছিল 48,936, অর্থাৎ এটা ছিল হচ্ছে নারী, নারী। তারপরে এই যে 49,877 এটা ছিল হচ্ছে পুরুষ, আর 8,372 এটা ছিল হচ্ছে শিশু আর কি। তো এই তিনটা সংখ্যা যোগ করলে মোট জনসংখ্যা পাবো। তো প্রথমে এই সবুজ ঘর একক স্থান অঙ্ক যোগ করতে হবে। তো দেখো আমরা 6 আর 2 8 হয়, 8 আর 7 7 7 14 আর 15, এই যে 15 হয়েছে যোগফল। তো 15-র 5 কিন্তু লেখা হয়েছে, আর হাতে যে 1 থাকে এই একটা এই যে এখানে পরের ঘরে যোগ করতে হবে। তাহলে দেখো এখানে 27 7 14, 14 আর হাতের একে হচ্ছে 15 হয়, 15 আর 3 15, 16 17 18 হয়, 18। এই যে দেখো এখানেও 18 হয়েছে। তো 18-র 8 আমরা এখানে লিখেছি, আর হাতে যে 1 থাকে সেই একটা এই পরের ঘরে এখানে যাবে। এই হাতের 1 আর 9 মিলে 10 হয়, 10 আর 8 18, 18 আর 3 21 হয়। এই যে দেখো 21 হয়েছে, এই যে হাতের 1 এই ঘরে এসেছে। তো 21-এর 1 লিখেছি, হাতে 2 থাকে, সেই 2 এখানে যাবে। তো এখানে গিয়ে 2 আর 8 এ 10 হয়, 10 আর 9 এ 19 হয়, 19 আর 8 এ হচ্ছে 27 হয়। এই যে দেখো 27 লিখেছি। তো 27 এ 7 আমরা লিখবো, আর হাতে যে 2 থাকে সেই 2টা এই ঘরে যাবে। তাহলে 4 আর 4 8, 8 আর 2 10 হয়। যে দেখো 10 দুই ঘর মিলে হয়েছে, যেহেতু এই পাশে আর অঙ্ক নাই তাই হাতের সংখ্যা একসাথে হয়েছে। অর্থাৎ এটি হচ্ছে আমাদের জনসংখ্যা। এই যে এটা হচ্ছে আমাদের 1,07,185 জন আমাদের মোট জনসংখ্যা। তারপর দেখো এখানে 24 নম্বর পৃষ্ঠায় আছে যোগ করি। এখানে 1 থেকে 9টি অঙ্ক আছে, এই 9টি অঙ্ক এখন আমরা তোমাদের করে দেখাবো। 1 যোগ করি, পৃষ্ঠা 24। দেখো 1 নম্বরে ছিল 3,358 যোগ 4,571। তো প্রথমে আমরা একক স্থানে অঙ্ক যোগ করব। 8 আর 1 এ 9 হয়, তারপরে দশক স্থানও 7 আর 5 এ 12 হয়, 12 আর 2 হাতে 1 থাকে, এই 1 এখানে লিখবো। তাহলে 1 আর 3 এ হচ্ছে 4, 4 আর 5 এ 9 হয়, আমাদের হাতে কিন্তু কিছু নেই, তাহলে এই 3 আর 4 এ 7 হয়, এটি লিখবো। তাহলে যোগফল হচ্ছে এটা আমাদের অর্থাৎ 7,929। তারপরে 2 নম্বরে দেখো 47,249 যোগ 35,786 আর কি। তো প্রথমে একক স্থান অঙ্ক যোগ করব। 9 আর 6 15 হয়, 15-র 5 হাতে 1 থাকে, 1 এখানে দেব। তাহলে হাতের 1 আর এই 8 মিলে 9 হয়, 9 আর 4 এ 13 হয়, 13 3 হাতে 1 থাকে, 1 এখানে যাবে। হাতের 1 আর 7 মিলে 8 হয়, 8 আর 2 10 হয়, 10 এর 0 হাতে 1 থাকে, সেই 1 এখানে আসবে। তাহলে 1 আর 7 এ হচ্ছে 8 হয়, 8 আর 5 এ 13 হয়, 13 3 হাতে 1 থাকে, সে 1 এখানে আসবে। তাহলে
দেখো ১ আর ৩ ৪ হয়, ৪ আর ৪ ৮ হয়, তাহলে যোগফল হচ্ছে এটা, অর্থাৎ ৮০ ৮৩,০৩৫ এটা। তারপরে ৩ নম্বরে ৫৭,৩৪৪ যোগ ২৬,৮৪৭। তো এখানে দেখো একক স্থানের অঙ্ক ৪ আর ৭ যোগ করলে ১১ হয়। ১১-র ১ হাতে ১ থাকে, ১ এখানে। তো ৪ আর ৪ ৮ আর হাতের ১ ৯ হয়, ৯ এখানে, হাতে কিছু নেই। তাহলে ৮ আর ৩ যদি যোগ করি তাহলে ১১ হয়। ১১-র ১ হাতে ১ থাকে, সে ১ এখানে বসবে। তাহলে ১ আর ৬ ৭ হয়, ৭ আর ৭ ১৪ হয়। ১৪-র ৪ হাতে ১ থাকে, ১ এখানে বসবে। তাহলে ১ আর ৫ হয় ৬, ৬ আর ২ ৮ হয়। তাহলে এখানে দেখো ৮৪,১৯১ এটি আমাদের যোগফল। তারপরে ৪ নম্বরে ৩৭,৯৯০ যোগ ৪৫,২৭৮। তো এক্ষেত্রে দেখো ০ আর ৮ যোগ করলে ৮ হয়। তারপরে দশক স্থান ৯ আর ৭ যোগ করলে ১৬ হয়, ১৬ ৬ হাতে ১ থাকে, ১ এখানে বসাইলাম। তাহলে হাতের ১ আর ৯ যোগ করলে ১০ হয়, ১০ আর ২ ১২ হয়, ১২-র ২ হাতে ১ থাকে। তো এই ১ এখানে বসাইলাম। তাহলে ১ আর ৭ হচ্ছে ৮ হয়, ৮ আর ৫ ১৩ হয়, ১৩-র ৩ হাতে ১ থাকে। তো দেখো ১ এখানে বসাইলে ১ আর ৩ ৪ হয়, ৪ আর ৪ ৮ হয়। তাহলে ৮৩,২৬৮। তো এটা হচ্ছে আমাদের যোগফল হলো। তো আরো ২ টা অঙ্ক আছে দেখো, ১৮,৯৩৪ যোগ ৬২,৬২৩। তো এক্ষেত্রে ৪ আর ৩ যোগ করলে ৭ হয়, তারপরে ২ আর ৩ যোগ করলে ৫ হয়, ৬ আর ৯ যোগ করলে ১৫ হয়, ১৫-র ৫ হাতে ১ থাকে। তো এই হাতের ১ যদি আমরা এখানে বসাই তাহলে ৮ আর ২ ১০ হয়, ১০ আর হাতের ১ ১১ হয়, ১১-র ১ হাতে ১ থাকে এখানে। তাহলে ৬ আর ১ ৭ আর ১ ৮, এই যে ৮১,৫৫৭। তারপরে দেখো ৬ নম্বরে ৩৪,৭৫৪ যোগ হচ্ছে ৪৩,৪৭৫। তো এক্ষেত্রে ৪ আর ৫ যোগ করলে ৯ হয়, হাতে কিছু থাকে না। ৭ আর ৫ যোগ করলে হচ্ছে ১২ হয়, ১২-র ২ হাতে ১ থাকে, ১ এখানে বসবে। তাহলে ৭ আর ১ ৮, ৮ আর ৪ ১২, ১২-র ২ হাতে ১ থাকে, ১ এখানে। তাহলে দেখো এই ১ আর ৩ যোগ করলে ৪ হয়, ৪ আর ৪ ৮ হয়, হাতে কিছু নেই। তাহলে ৪ আর ৩ ৭ হয়। তাহলে ৭৮,২২৯ এটা হচ্ছে আমাদের যোগফল। তারপর দেখো ৭ নম্বরে আছে ২৩,৬৬১ যোগ ৫,৮৮৯ যোগ ৩২,৭৪৬। তো এক্ষেত্রে একক স্থান অঙ্ক যদি যোগ করি, দেখো ১ আর ৯ যোগ করলে ১০ হয়, ১০ আর ৬ ১৬ হয়, ১৬ ৬ হাতে ১ থাকে, সেই ১ এই ঘরে যোগ হবে। তো দেখো এক্ষেত্রে ৬ আর ৪ হচ্ছে ১০ হয়, ১০ আর ৮ ১৮ হয়, ১৮ আর হাতের ১ ১৯ হয়, ১৯-এর ৯ হাতে ১ থাকে। তারপরে এখানে দেখো এখানে এই ১ আর ৬ যোগ করলে হচ্ছে ৭ হয়, ৭ আর ৭ ১৪, ১৪ আর ৮ যদি যোগ করি ২২ হয়, ২২-এর ২ হাতে ২ থাকে, ২ এখানে বসালাম। এই ২ আর ৩ ৫ হয়, ৫ আর ৫ ১০, ১০ আর ২ ১২ হয়, ১২-র ২ হাতে থাকে ১, ১ এখানে বসালাম। ১ আর ২ ৩ হয়, ৩ আর ৩ ৬ হয়। তাহলে এটি আমাদের যোগফল। ৮ নম্বরে ৪৩,৮৫৪ যোগ ২৫,৮০৫ যোগ ২৬,৩৭৩। তো আমরা একক স্থানে অঙ্ক যদি যোগ করি, দেখো এখানে ৪ আর ৫ ৯, ৯ আর ৩ ১২ হয়, ১২-র ২ হাতে ১ থাকে, ১ এখানে বসালাম। তাহলে ১ আর ৫ হচ্ছে ৬, ৬ আর ৭ ৬ আর ৭ ১২ আর ১ ১৩, ১৩-র ৩ হাতে ১ থাকে, ১ এখানে বসালাম। তাহলে ৮ আর ৮ ১৬, ১৬ আর ১ ১৭, ১৭ আর ৩ ২০, ২০-এর ০ হাতে ২ থাকে। তাহলে ২ আর ৩ হচ্ছে ৫, ৫ আর ৫ ১০, ১০ আর ৬ ১৬, ১৬ ৬ হাতে ১ থাকে, এখানে ১। তাহলে ১ আর ৪ হচ্ছে ৫, ৫ আর ২ হচ্ছে ৫, ৬ ৭ ৮ ৯। তাহলে এটা হচ্ছে যোগফল। তারপরে ৯ নম্বরে দেখো দারুণ একটি অঙ্ক রয়েছে, এখানে ৯৯,৯৯৯ যোগ ১।
তাহলে এই যে 9 আর 1 যোগ করলে 10 হয়, 10 এর শূন্য হাতে 1 থাকে। 9 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1 থাকে। 9 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1 থাকে। 9 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1 থাকে। যোগ করলে 10, এখানে 10 লিখেছি। তাহলে দেখো এইভাবে 5টা 9 এর সাথে 1 যোগ করলে 1 দিয়ে 5টা শূন্য হবে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। আমাদের 4র্থ শ্রেণীর একটি অনলাইন ব্যাচ আছে, তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হতে পারো। এছাড়া আমাদের ইউটিউবেও নিয়মিত ভিডিও আপলোড করা হবে, তাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনে চাপ দিয়ে সঙ্গেই থেকো। ধন্যবাদ তোমাদের।